আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে প্রথমেই আমার সালাম জানাচ্ছি এবং তারই সাথে সাথে গুড ইভিনিং। আজ যে আপনাদের সামনে যেই আলোচনার বিষয়বস্তু আমি নিয়ে এসেছি, আপনারা হয়তো আমার অতীতের স্ট্যাটাস দেখেছেন যে আমার ফেসবুক চ্যানেল এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল উদ্বোধন করার জন্য এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে এটাতে বিশ্বস্ত এবং সর্ববিষয়ে জার্নালিস্ট বলেন, সংবাদ মাধ্যম বলেন, বিভিন্ন আরও যে কোনো প্ল্যাটফর্মের সংবাদ মাধ্যম বলেন, সব কিছুই যাচাই বাছাই করে অবশ্যই আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই আমি লাইভে আসব। তবে ইনশাআল্লাহ যতটুকু আপনাদেরকে পারি অবশ্যই অথেন্টিক এবং সঠিক নিউজটা দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আমার মূল বিষয়টা হচ্ছে, আজ আমরা শুরু করলাম আমাদের নতুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল, যেখানে থাকবে সত্য, জ্ঞান ও প্রেরণার সৃজনশীলতা। আসুন একসাথে একটা নতুন যাত্রা শুরু করি। আমাদের বইকে ছাড়িয়ে যাওয়াই হলো প্রকৃত ইতিহাস, এবং প্রকৃত ইতিহাস যদি আমরা ধরতে পারি এবং প্রকৃত সকল কিছু যদি আমরা জাস্টিফাই করতে পারি, তাহলে অবশ্যই আমরা নতুন যাত্রা আপনি অবশ্যই অংশগ্রহণ করতে পারবো। আমি প্রথমেই অবশ্যই আপনারা জানেন যে বর্তমানে ফেসবুক লাইভে এসেছি, এটাই হচ্ছে আমার ফেসবুক আইডি। আমার এই আইডিটার নাম অবশ্যই জানেন আপনারা, যে বা যারা পরবর্তীতে যুক্ত হবেন, বুলবুল আহমেদ সুজেল, যেটাই আপনারা বর্তমানে লাইভটুকু দেখছেন। প্রথমে এফবি ভেরিফিকেশনের ডিসকাস শুরু করি। আসলে আমরা এফবি প্রোফাইলে আমি প্রথমেই আমার এফবি আইডি ডিসকাস করছি। যে আমার ফেসবুক আইডি প্রথমে লেখা রয়েছে যেখানে যে বায়ু বা ইনটেক যেটাকে বলে, মানে সূচনা বার্তা। ফেসবুক আমার এই আইডির নিচে লেখা আছে যে শুধু বিশ্বের বড় ব্র্যান্ডের গাড়ি কিংবা পোশাক পরলেই বড় লোক হওয়া যায় না। বড় লোক হতে হলে ইখলাস তথা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়, এবং তারই সাথে সাথে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে অহংকার নির্দ্বিধায় অহংকার আমাদের ছেড়ে কুরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আমাদেরকে চলতে হবে। দ্বিতীয়ত আমার যে বিষয়টি হচ্ছে, আজ যে দুটি পেজ, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ উদ্বোধন হবে, ফেসবুক পেজের নাম হচ্ছে বাংলা ও ইংরেজি মিশ্রিত আমার ফেসবুক পেজ। সেটাতে ইংরেজিতে অবশ্যই বুলবুল আহমেদ সুজেল লেখা আছে, ঠিক তদ্রুপ বাংলায়ও বুলবুল আহমেদ সুজেল লেখা রয়েছে। অবশ্যই আপনাদেরকে আমি কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক দিয়ে দিব। এখন আমার মূলত পেজ খোলার উদ্দেশ্য কি, আপনাদেরকে এই বিষয়টা একটু জানিয়ে দিতে চাই। যে আপনারা পেজের বায়ু বা আমার ফেসবুক পেজের কথা এখন বলতেছি, ফেসবুক আমার পেজের বায়ো ইন্ট্রো দেখানোর সূচনা সম্পর্কে বলা হয়েছে যে আমি লিখেছি, আপনারা দেখতে পারেন ফেসবুক পেজে যখন সময় আমি অবশ্যই কমেন্ট বক্সে কিংবা স্ট্যাটাসে আমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিব, অবশ্যই আপনারা পড়ে নেবেন। তো ফেসবুক পেজের যে আমি বায়ো বা ইন্ট্রোটা সূচনাটা আমি যেটা দিয়েছি, আসলে প্রকৃত ইতিহাস, সমাজ ও রাজনীতি এবং জীবন নিয়ে লিখব। চিন্তা আর অভিজ্ঞতার মাধ্যমে আমরা যতটুকু পারি ছড়িয়ে দিতে চাই, এটাই আমার মূল উদ্দেশ্য। আমি চাই যে একটি প্রকৃত ইতিহাস এবং সমাজ এবং রাজনৈতিক সর্বক্ষেত্রেই আমি আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন জার্নালিস্ট বলেন, অতীতের শিক্ষাগুরুই বলেন, যেমন আজকে আপনারা অনেকেই জানেন, আমি প্রথমে শুভেচ্ছা জানাতে চেয়েছিলাম, হয়তো আমি ভুলে গেছি, বর্তমানে আমার একটু মনে হয়েছে যে আজ অবশ্যই আপনারা জানেন যে শিক্ষক দিবস, টিচার্স ডে। অবশ্যই আমাদের শিক্ষাগুরু সবারই রয়েছেন, আমরা অবশ্যই শুধু একদিন কেন, আমরা অবশ্যই সবাইকে সর্বদিনই ভালোবাসি, তাদেরকে শ্রদ্ধা জানাই। তৃতীয়তই যে বিষয়টি হচ্ছে ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইংরেজিতে সুজেল আহমেদ, এর
ঠিক সুজেল আহমেদের সাইডে লেখা রয়েছে লার্নটপ, ব্যাকেটের মাধ্যমে সুজেল আহমেদের ব্যাকেটে লার্নটপ রয়েছে ব্যাকেটের মধ্যে। অনেকে হয়তো বলতে পারেন যে ল্যান্ডটপ কেন বললেন, কারণ সুজেল আহমেদ দিয়েও তো আমার ইউটিউব চ্যানেল খুলতে পারতাম। ল্যান্ডটপ এজন্যই দিয়েছি যে ল্যান্ডটপ যেখানে মূলত হচ্ছে একটি শিক্ষা ও শেয়ারিং প্ল্যাটফর্ম। ল্যান্ডটপটা আসলে একটি শিক্ষা ও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে শেখানো হয়, শেখা এবং শেখানো দুটাই এক ধরনের লুপ তথা একটা চক্রকে বোঝায়। তাই আমি এটার নাম দিয়েছি ল্যান্ডটপ। আশা করি বুঝতে পারছেন, কারণ আমি চাই এই জ্ঞান বিনিময়ে একটা অবিরাম প্রক্রিয়া হোক, যাতে সবার জীবন শেয়ার এবং শেয়ারিংয়ের মাধ্যমে আমার আপনার জীবন কমিউনিটি উন্নত হোক এবং জ্ঞান অভিজ্ঞতা একে অপরের মধ্যে ঘুরপাক খাক। এখন আপনাদের বলবো, এই ফেসবুক আইডি এবং পেজের ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল খুলেছি এই জন্যই যাতে করে একটা সীমাবদ্ধতা থাকার উপায় নির্ধারণ হয়। পেজে অনেক সময় আমি লাইভে আসবো অবশ্যই, তবে ইউটিউব চ্যানেলে অন্ততপক্ষে সপ্তাহে আমি একদিন অবশ্যই ইউটিউব চ্যানেলে আসবো বিভিন্ন তথ্য নিয়ে। আসলে মূলত আজকাল যখন আমরা যে কোনো কিছুর সত্যটি তুলে ধরি, তখন দেখবেন শত্রুর একটা আপনার পিছনে, যে কোনো শত্রুই আপনার পিছনে লেগে গেছে। সত্যটা আসলেই যখন আপনি তুলে ধরবেন আপনার পিছনে, তখন সময় শত্রুরা থাকবেই। আমি একতার মাধ্যমে আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমার ফেসবুক আইডিতে, মেইন আইডিতে অবশ্যই বিভিন্ন ধরনের শত্রু, বিভিন্ন জন রিপোর্ট মারতেছেন। এমনকি ডাকসু ইউনিভার্সিটির পূর্বের দিন রাত প্রায় 11:30 থেকে 12টার ভিতরে আমার আইডিটি হ্যাক করে নিয়েছিল, কিন্তু পরবর্তীতে রাত 3টার দিকে, 3টা সাড়ে 3টার দিকে আমি অবশ্যই কয়েকজন ভাইয়ের কাছ থেকে আমি এই বিষয়গুলা জেনে আমি অবশ্যই আমার আইডিটি আবার ফেরত পেয়েছি। তাই আপনাদেরকে বলবো যে সত্য বিষয় নিয়ে অবশ্যই, সত্য যখন সময় আপনি তুলে ধরবেন, অবশ্যই আপনার পিছনে শত্রু বা ঘৃণার পাত্র থাকবেই। তাই আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় যেহেতু আমি পেয়েছি, তাদেরকেও আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। তারপর একথা হচ্ছে যে বর্তমান সময়ে আমি অনেকদিন লাইভে এসেছি বিভিন্ন সত্য কথন নিয়ে, যেমন ফেসবুক আইডির কথা বলছি, কিন্তু দেখা যায় মেসেজে ভরা টেক্সট, অর্থাৎ এমনভাবে মেসেঞ্জারে টেক্সট আসছে, অনেকে কমেন্টও বলতেছে, অনেকে ফোন দিয়ে বলতেছে যে হয়তো অনেকের বিশ্বাস নাও হতে পারে। আমি জানি বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন জার্নালিস্ট, সর্বনিম্ন যারা জার্নালিস্ট আছেন, সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন, আমাকে অনেকেই বিভিন্ন সময় সাজেস্ট করেছিলেন যে তুমি ফেসবুকে একটা পেজ খুলো, যেহেতু ফেসবুক আইডিতে রেস্ট্রিকশন ইস্যু মারা, তাহলে তুমি ফেসবুক পেজ খুলতে পারো, ইউটিউব চ্যানেল খুলতে পারো। তবে তারপরও কিন্তু নিরাপদ নয়, কারণ ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলও যে কোনো সময় হ্যাক করে নিতে পারে। তাই আমি অবশ্যই এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা খুলেছি। অবশ্যই এতে আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই আমি লাইভে আসব। তবে আমি কিন্তু ইম্পর্টেন্ট এবং যেগুলো হুমকির মুখে সেগুলো অবশ্যই ফেসবুক আইডিতে দিব না। অবশ্যই যেগুলা, যেমন মনে করেন এই যে আপনার পিছনে হয়তোবা কিছু আপনার পরিবেশের বলেন, মানে পরিবেশের সমাজের বলেন কিংবা রাষ্ট্রের বলেন, আপনার পিছনে যে কোনো গোয়েন্দা সংস্থার সত্য বলার কারণে থাকবেই। অবশ্যই আমি আজ থেকে ফেসবুক আইডিতে অনেকটা যেগুলা হুমকির মুখে পড়ে সেই বিষয়গুলো নিয়ে আমি লাইভ করব না। আমি অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে আমি অবশ্যই আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই আমি লাইভ করব। আমি এটাই আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে অবশ্যই আমি আমার ফেসবুক পেজে এবং আইডিতে অবশ্যই আমি লাইভে আসবো এবং সবাইকে এই সঠিক তথ্যগুলা আমি দেওয়ার চেষ্টা করব। তবে এই সঠিক তথ্যগুলো আমি বললাম তো, শুধু এই সঠিক তথ্যগুলা আমার নয়, বিভিন্ন সংবাদ মাধ্যম বলেন, জার্নালিস্ট বলেন, আপনার বিভিন্ন সাবেক সেনা কর্মকর্তা বলেন, শিক্ষাগুরু বলেন, সমাজ বিশ্লেষক বলেন, রাষ্ট্র বিশ্লেষক বলেন এবং শিক্ষাগুরু বলেন, সবার যে তথ্যগুলা বিভিন্ন ফেসবুক পোস্টেই বলেন কিংবা ইউটিউব কিংবা ফেসবুক কিংবা যে কোনো গণমাধ্যমে তাদের যে বিভিন্ন মনোভাব
যে ফেসবুক, আপনার ইউটিউব এবং তারা পেজের মাধ্যমে সংবাদ মাধ্যমে যে সত্যগুলা প্রচার করবেন সেগুলো আমি জাস্টিফাই করে একত্রিত করে অবশ্যই আপনাদেরকে আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। তবে ফেসবুক আইডিতে আপনাদেরকে তো বললাম যে খুবই কম আসবো, এই জন্যই যে অনেকটা হুমকির মুখে, তাই আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে আমি দিয়ে দিব। আর কখনোই অবশ্যই আমি সত্যকে ধামাচাপা দিব না, ইনশাআল্লাহ। এই সত্যকে ধামাচাপা যতই জালেমরা আমাকে জুলুম করে না কেন, অবশ্যই আমি কখনোই, আপনারাই জানেন সবাই, সত্যকে কখনো ধামাচাপা দিয়ে কেউ ডেকে রাখতে পারে না। তাই অবশ্যই আমি সবাইকে অনুরোধ করব, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা কমেন্ট বক্সে পাওয়ার পর অবশ্যই পেজে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সবাইকে আমি বলি যে আবার ইউটিউব চ্যানেল আপনার লাইভে আসার জন্য বিভিন্ন সাবস্ক্রাইবের বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে। যেমন ইউটিউব চ্যানেলে আসতে হলে সর্বনিম্ন সাবস্ক্রাইবার আপনার 50 জন লাগে। তো 50 জন সাবস্ক্রাইবার যদি আপনার না হয় তাহলে অবশ্যই আপনি ইউটিউবে লাইভ করতে পারবেন না। এই ধরনের আরও বিভিন্ন ইউটিউব চ্যানেলের নিয়ম রীতি রয়েছে। তাহলে আমি আপনাদের সবাইকে বলবো যে আমার ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সেও বিভিন্ন কিছু লেখা রয়েছে, আপনারা দেখতে পারেন। এবং বিভিন্ন লিঙ্কসগুলো যে রয়েছে আমার আপনার ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, টেলিগ্রাম বলেন, লিঙ্কডইন বলেন, আপনার আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া সব কিছুর লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন। তাই আমি সবাইকেই বলবো যে আমি যারা আমার ফলো এবং ফলোয়ার্স এবং লাইভের সংযুক্ত আছেন এবং যারা অবশ্যই পরবর্তীতে সংযুক্ত হবেন, আমি আশা করব যে সবাই সঠিক একটি প্ল্যাটফর্মের মাধ্যমে, প্রয়োজনে হয় আমাদের একটি প্ল্যাটফর্ম গড়ে আমরা অবশ্যই সত্যকে প্রতিনিয়ত সবাইকে জানিয়ে দিতে চাই যে আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দিব না, কখনো জালিমদের জুলুম যারা আমার আপনার সাথে করতেছে তাদেরকে অবশ্যই প্রতিহত করার জন্য সর্বসময়ে আমাদের ইমানি জজবাই বলেন, ইমানি শক্তি বলেন, আর আমাদের যে কোনো মোকাবেলা করার জন্য আমরা অবশ্যই সত্যটা সবাইকে দেওয়ার চেষ্টা করব। তাই আমি সবাইকে আবারও বলবো যে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমার লাইভের কমেন্ট বক্সে দিয়ে দিব। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্কগুলা পেয়ে যাবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমি বলবো আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। এর পাশাপাশি আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার